স্বপ্নে দেখায় আল্লাহ, রে আব্দুল মুত্তালিব, তুই না 10-11 ছেলের মধ্যে একজনের জবাই কইরা লাস, কৌ ওয়াদা তো পুরা করলা না, পানি তো আমি দিয়া দিলাম, যদি তুমি ঠিক টাইম মতো কোরবানি ছেলেকে না দাও 11 ছেলেরে আমি শেষ করলাম, 11 ছেলে শেষ হয়ে যাবো। স্বপ্ন দেখিয়া আব্দুল মুত্তালিব একটা দৌড় দিছে, দিয়া গেছে তাওরাতের আলেমদের কাছে, গিয়া কয় এই মান্নত করছিলাম যে একটা ছেলের জবাই করে আল্লাহ রাস্তা দিয়া দেব, মান্নত তো করতেছি না, স্বপ্নে এই দেখছি। তাওরাতের আলেমরা কইল সর্বনাশ, 11 ছেলে মারা যাবে, যে কোনো একজনরে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়া দাও। তো উনি 10 ছেলেরে বসাইছে, 11 ছেলেরে লইয়া বসছে, বৈশা বড় ছেলে কইল, সবাই লইয়া বইয়া বসলো যে বাবা রে, মান্নত করছিলাম যে জমজমের পানি চালু হইলে তোমরা 11 জনের মধ্যে একজনরে আল্লাহ রাস্তায় জবাই করব, এখন তো মান্নত পুরা করার সময় হয়েছে, তোমরা কেডা রেডি আছো আমারে কও, আমি আল্লাহর রাস্তায় একজনে দেলাই। বড় ছেলে কয় বাবা আপনি যে সব মান্নতটা করছিলেন আমার নামটা কইছিলেন? না। কত সালাম আলাইকুম, আমি যাই। বড় ছেলে গেছে গা। এরপর একটা আব্বা আপনি আমার নাম কইছেন? না। কথা আমার একটা কাজ আছে, হেও বাকছে। এরপর একটা আমার নাম কইছেন? না। কথা আমিও যাই। এরপর একটা আমার নাম কইছেন? না। কথা আমিও যাই। এই আমিও যাই হইতে হইতে পুরা 10টা গেছে গা, 10 জন চলে গেছে, রইছে একটা আব্দুল্লাহ, ছোট ছেলে। উনি তো ছোট মানুষ, প্রতিবাদও করতে পারে না। এখন আব্দুল মুত্তালিবেরও মনে চায় না আব্দুল্লাহ রে জবাই করত, আল্লাহর রাস্তায় দিত। ছোট ছেলে, সুন্দর, ভদ্র, নম্র, এই ছেলেরে কুরবানি দিতে উনি রাজি না। গেছে আবার তাওরাতের আলেমের কাছে, গিয়া কয়ে 11টার লইয়া বসলাম, একটাও রাজি হয় না। এখন কি করন? ছোটটা যেহেতু কোনো প্রতিবাদ করতো না, এটারই জবাই করে লাভ। সিদ্ধান্ত নিছে আব্দুল্লাহ রে কুরবানি দিব আল্লাহর রাস্তায়। আব্দুল্লাহ রে লইয়া দিন তারিখ ঠিক করছে, আগামী অমুক বারে খানায় কাবার সামনে আব্দুল্লাহ রে জবাই করা হবে আল্লাহর রাস্তায়। দিন তারিখ ঠিক করে মানুষ চতুর্দিক থেকে আনাগোনা, প্রচুর মানুষ ধরুস, আব্দুল্লাহ রে আল্লাহর রাস্তায় জবাই করব। যেই মাত্র সবকিছু ওকে হইছে, তরবারি লিয়া গেছে আব্দুল্লাহ রে জবাই করত, এমনি দেখে প্রায় 90 জন যুবতী কন্যা তরবারি লিয়া হারিয়ে গেছে, একেবারে যুবতী কন্যা, হ্যাঁ, আনমেরিড মাইয়া ফান, ইডি দাঁড়াইছে তরবারি লিয়া, আব্দুল মুত্তালিবের গলার মধ্যে এমনি ধরছে, দইরা কয় 11টা তোর 11 সন্তান আছে না, 10টারে জবাই করে লাগ, কোনো অসুবিধা নেই, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে আমরা দিব না। আব্দুল্লাহর গলায় যদি ছুরি লাগে গোটা মক্কায় আগুন লাগবে। বলুন কারা আন্দোলন শুরু করছে? হ্যাঁ, মহিলা না, মহিলা তো এটা বিয়া হইলে এটা মহিলা কয়, হ্যাঁ, আনমেরিড মাইয়া পান, একেবারে যুবতী মাইয়ারা, একেবারে 90 জন তরবারি লেখা রয়েছে। এখন তরবারি লেখা রেখা সাবধান, যদি আব্দুল্লাহর গলায় ছুরি লাগে তো মক্কায় না আগুন লাগাই দিব। আব্দুল মুত্তালিব সভ্য নাকি মাইয়া বন্দি মারাত্ম, এরা কোত্থেকে বাড়িল, ই গ্রুপ কোন সময় তৈরি হইল, ফুলা আমার হেরা আমারে হয়, আমি জবাই করতে পারতাম না। এখন শেষে ভয়ে এদিন আর জবাই করছে না। শেষে করব কি? এখন মাইয়া মানে না, এখন লটারি দিছে, যদি লটারির মধ্যে একদিকে 100 উট, একদিকে আব্দুল্লাহ, উটের নাম উঠলে উট দিয়া দিব 100, আর আব্দুল্লাহ নাম উঠলে আব্দুল্লাহরে জবাই করবো। কইছে আমরা লটারি দিই। লটারির নাম দিছে, পরে আব্দুল্লাহ নামই উঠছে। এখন হয় আরেকবার দে, আরেকবার দিছে আব্দুল্লাহর নাম, 10 বার দিছে আব্দুল্লাহর নাম, 20 বার দিছে আব্দুল্লাহর নাম, 50 বার দিছে আব্দুল্লাহর নামই উঠে। সুবহান। শেষে দিতে 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 বারবার আব্দুল্লাহর নাম দেয়, আব্দুল্লাহর নাম উঠে, আব্দুল্লাহর নাম দেয়, আব্দুল্লাহর নাম উঠে, একবারে 99 বার আব্দুল্লাহর নাম উঠছে। আর রয়েছে কত? একবার 100 বার। সমস্ত মেয়েরা আবার তরবারি লিয়া হয়েছে। আর রে 99 কেড়ে 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম উঠে জবাই করুন যেত না। মাইরালামো মাইয়া ফান কি বক্ত,
সব যুবতী মাইয়ারা আবদুল্লাহর জন্য পাগল। দিল না, শেষের বার হয়তো আরেকবার যেও তাছে দিয়া দিই, আরেকবার দিছে পরে উডের নাম উঠছে। 99 বার আবদুল্লাহ, একবার উট দিছে আল্লাহ রাস্তায় 100 উট জবাই করে। তো এখন ঘটনাটা হইল আবদুল্লাহর জন্য মাইয়ারা কেন তরবার লিয়া দাঁড়াইল? কারণ গোটা মক্কার যত যুবতী মেয়ে ছিল সব আবদুল্লাহর জন্য পাগল আছে। এখনকার ফুলাবানে মেয়েদের উপরে ইফটিজিং করে না, ওই সময় মেয়েরা আবদুল্লাহর ইফটিজিং করত, রাস্তায় আটকাইতো। আবদুল্লাহ ছিল লাজুক, কুমারী মেয়ের মতো এত লাজুক, নিচের দিকে তো তাকাইতো আর উপরে তাকাইতো না। কিন্তু ওনারা ডিস্টার্ব করত। মাইয়া ফান বিবাহ বসার লেগে পাগল হয়ে যেত, জোর করে হয়তো আমার বিয়া করে লাও। কারণ আছে, আপনারা বুঝবেন একটু পরে কইতাছি। এটা আমরার দেশের মতো চরিত্র খারাপই কারণে না, আবদুল্লাহর ক্ষেত্রে অন্য কারণ ছিল। আমরার দেশের ফুলা বানের চরিত্র খারাপ, মাইয়া বানের চরিত্র খারাপ, জোর করে বিয়া বইয়া জায়গা আনলে জোর করে বিয়া করে লাই। এরাই এই উদ্দেশ্য না, উদ্দেশ্য অন্যটা ছিল। মেয়েরা যেখানে যেত আবদুল্লাহর সামনে খারাই হইতো, তোমার আব্বারে গিয়ে আমার সাথে বিয়া দিলাইতো। তো এদের মধ্যে সবচেয়ে দনাট্য একটা মেয়ে ছিল, ওয়ারাকা বিন নাউফেল নামক একটা পণ্ডিত ছিল, তাওরাতের আলেম। তার মেয়ের নাম হইল গিয়ে মরিয়ম। এটা দনাট্য, প্রচুর টাকার মালিক, এক মা এক বাবার একটা কন্যা মরিয়ম, টাকা পয়সার মালিক। এই মরিয়মের চোখ পড়ছে আবদুল্লাহর প্রতি, বিয়া করি সারব। রাস্তাটা গেলে আটকায়, আবদুল্লাহ তোমার বাপের হইল 11 ছেলে, তুমি লইয়া সম্পত্তি যদি বাক করে তে কিছুই পাইত না, আর আমারও যদি বিবাহ করতে পারো তা আমার বাপের যত সম্পদ আছে, যত সম্পদ, আমি তো এক বাবার এক কন্যা, সমস্ত সম্পদ তোমার কদমে ডাইলা দিব, আমার বিয়া করে লাও। তুমি তো শর্মিন্দা, লাজুক, শরমে কিছু কয় না, এইভাবে ডিস্টার্ব করে। প্রতিদিন বিবাহের প্রস্তাব যায় আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব অতিষ্ঠ ইয়া বাড়ি থেকে মাইয়া ফান হারিতে হয়। একদিন রাত্রের বেলা আবদুল্লাহরে লইয়া বাইকে গেছে গা। ওই আব্দুল মুত্তালিব কয়, আয় বাবা তোর লইয়া এখান থেকে যাই, এলাকার তখন যেত না, মাইয়া ফানে তোরে গ্রাস করে লেব। আব্দুল মুত্তালিবে নিজের ছেলেরে লইয়া 400-450 কিলোমিটার দৌড়াইয়া মদিনায় গেছে গা, মক্কারি মাইয়া ফানের কারণে। মদিনায় আবার ওনার একটা বন্ধু আছে, এই বন্ধুর মাইয়া একটা আছে, এটা উনি ব্যবসা করতে যাইতো, আর দেখছে যে মাইয়াটা খুব সুন্দর, ওই সময় নিয়ত করে রাখছে বিয়া দিলে এই মাইয়ার লগে দিব। তো গেছে বন্ধুর বাড়িতে গিয়া কয়, দোস্ত ফলাই আইছি। কেন? হয় ছেলেরে লই আইছি। খারা জীবন মাইয়া লইয়া মানছে ফলা, তুই ছেলে লইয়া ফলাস, ঘটনা কিতা? বলে দোস্ত আমার ফুলা হইলে একটা বিবাহের প্রস্তাব পুরা মক্কার মাইয়া ভান, জান বাঁচাইতে গিয়া আমি তোর বাড়িতে আইছি, তোর একটা মাইয়া আসিন না, এদেরকে বিয়া দিস না, তাহলে আজকেই বিয়া করা, আমার ফুলা রেডি, তোর মাইয়া রেডি, বিয়া করাই দি। যেই মাইয়ার লাগে বিবাহ করাইছে ওই মাইয়ার নাম হইল আমেনা। আমেনার লাগে বিবাহ হয়ে গেছে। তো অনেক দিন, 7-10 দিন শ্বশুর বাড়ির থাকছে। পরে বউ আমেনারে লইয়া আব্দুল মুত্তালিব ছেলেরে লইয়া 1 সপ্তাহ পরে মক্কায় আসছে। আর 1 সপ্তাহে মক্কার মাইয়া পান, গলিতে গলিতে, শহরে বন্দরে, সব জায়গায় আবদুল্লাহরে তালাশ করতেছে, পায় না, পাগল হয়ে গেছে মাইয়া। গেল গো আবদুল্লাহ, গেল। গোটা মক্কা নগরীতে তুলপার আবদুল্লাহ নাই। 1 সপ্তাহ পরে যখন আইছে, মাইয়া পানে খবর পাইছে, রে আবদুল্লাহ আইছে। মরিয়মের কাছে খবর দিছে, তোমার আবদুল্লাহ পড়ছে। মরিয়ম তো খুব সাজুগুজু করে খার রয়েছে যে আবদুল্লাহ আইলে আজকার যাই বেলে দিতাম না, বিয়া করলাম, জোর করে বিয়া করলাম। এনে দাঁড়ায় রয়েছে। আবদুল্লাহ যখন রাস্তা দিয়া যায়, মরিয়ম দৌড়াইয়া বাইরেছে রাস্তা, বাইরে আবদুল্লাহর সামনে খারইছে। খারইয়া জিগাইব কোথায় গেছিল, এর আগে চেহারার পাই ছাইয়া, যেই চেহারা দেখছে মরিয়ম একটা শিক্ষার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আবদুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মরিয়ম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে মাটি ফিরে গেছে। ঘটনা কি? আবদুল্লাহ ভয় পাইছে, ঘটনাটা কি? মরিয়ম আইলে তো আমারে ভালো মন্দ খাবার দিছে, গল্প করছে, বেহুশ হয়ে ফিরে এলো। এখন পানি টানি দিয়ে আবার হুশ ফিরেছে, আবার চেহারার দিকে তাকায় আরেকটা শিক্ষার দিয়ে আবার বেহুশ হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আবদুল্লাহ ছিল একেবারে লাজুক প্রকৃতি, তাছাড়া পড়ছে মহামুসিবতে। আসলাম একটা মহিলার বাড়ির সামনে, তাও আমার দিকে শিক্ষার মারছে। বিপদ না? বিপদ তো বেড়াইতে লাগিয়া। মাইয়া যদি সিল্লি মারে মানছে ফুলা মানে ভিটা তুলা হয়,
ঠিক নেই? তখন আবদুল্লাহ বলছে মহামসিবত, এরকম করতেছে কেন? শেষে জাগ্রত হয়েছে, ইয়া চিৎকার দিতেছে আর বলতেছে, এ আবদুল্লাহ, বল আমার সঙ্গে তুই সত্য কথা বলবি। খানায় কাবার কসম, আবদুল্লাহ, 1 সপ্তাহ তুমি কোথায় ছিলা? গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে আমি তোমারে তালাশ করলাম, কিন্তু তোমার কোনো সন্ধান আমি পাই নাই। এ আবদুল্লাহ, সত্য করে বলবা, খানায় কাবার কসম। আবদুল্লাহ, বলো না, তুমি কি বিবাহ করছ? আবদুল্লাহ কহ, বিয়া করছ। আরেকটা চিৎকার দিয়া বলে, আবদুল্লাহ, কি করলি, কি করলি, কি করলি? আবদুল্লাহ রে, আমারে না জানাইয়া মদিনায় গিয়া বিয়া করছ? বলে হ। মরিয়ম বেহুশ হয়ে গেছে। চিৎকার দিয়া বলে, আবদুল্লাহ শুন, আমার বাবা হলো তাওরাতের আলেম, আমার বাবা তাওরাত রিসার্চ করে, আমিও আমার বাবার সঙ্গে তাওরাত মাঝে মধ্যে পড়ি, তাওরাত আমিও রিসার্চ করি, প্রচুর স্টাডি করছি তাওরাত আমি। তাওরাত কিতাবের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় যার নাম, সে হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি পৃষ্ঠা উল্টাই দিয়ে খালি মোহাম্মদ নাম, বাবারে জিজ্ঞাসা করলাম এই নামটা এত ঘন ঘন কেন এই কিতাবে? আমার বাপে বলল যে উনি শেষ জামানার নবী হিসাবে আসবে, খুব শীঘ্রই চলে আসবে। এবং এই কথা শোনার পরে আমি এই নাম নিয়ে গবেষণা শুরু করলাম। গবেষণা করতে করতে আমি দেখলাম যে মোহাম্মদী নূর তোমার চেহারার মধ্যে বাস্তব, এবং যতগুলা আলামত আমি তাওরাতে পাইছি এর বেশিরভাগ আলামত তোমার চেহারার মধ্যে বাস্তব। একটা নূর বাস্তব। এই নূর দেখেই আমি বুঝতে পারছি এটা মোহাম্মদী নূর। সুতরাং সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিছিলাম, মা যদি হই পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য মক্কার মাইয়া ফান আবদুল্লাহর পিছনে লাগছিল, চরিত্র খারাপ এই জন্য না, আমরার দেশের ফুলাফানের মতো না, হেরা অন্য উদ্দেশ্যে। মরিয়ম কান্দে আর বলে, আবদুল্লাহ, মনে বড় আশা ছিল রে, মনে বড় আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, মুহাম্মদের মা হব, আখিরি জামানার পয়গম্বরের মা হব, সমস্ত নবিকুলের সম্রাটের মা হব। কিন্তু আবদুল্লাহ করলি কি? তুই বিবাহ করার সাথে সাথে তোমার চেহারায় যে নূর ছিল সেটা নাই, এই নূর চলে গেছে আমেনার পেটে। সুবহানাল্লাহ। আবদুল্লাহ চেহারার দিকে তাকায় দেখি সেই নূর আর দেখা যায় না গো। আমি বুঝতে পারছি সেই নূর যেদিন তোমার বিবাহ হবে সেদিন তোমাদের মিলনের মাধ্যমে এই নূর যে তোমার স্ত্রী হবে তার গর্ভে চলে যাবে, আর সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি শ্রেষ্ঠ মা হওয়ার জন্য, তোমারে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছি। এ আবদুল্লাহ, মক্কা নগরীতে যেদিন তোমার বাবা তোমারে খানায় কাবার সামনে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিল, সেদিন 90 জন মহিলা, 90 জন কন্যা হাতে তরবারি লইয়া তোমার বাবাকে বাধা দিছিল যেন তোমারে আল্লাহর রাস্তায় কোরবানি না দেয়। যে যুবতী কন্যারা দাঁড়াইছিল এরা আমার নেতৃত্বে দাঁড়াইছিল, আমি পাঠাইছিলাম যেন কোনোভাবে তোমারে জবাই না করা হয়। আব্দুল্লাহ কি করলি?
আব্দুল্লাহ রে, বিবাহ তো করলি, চলেই তো গেল আমেনার গর্ভে মোহাম্মদীর নূর। তাই আমি ওয়াদা দিলাম আব্দুল্লাহ, জীবনে যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, আজকের থেকে ওয়াদা দিলাম আমি মরিয়ম কোনোদিন আর স্বামী গ্রহণ করব না।